আব্বা ও আব্বা 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 তুমি খেবা তোমার তো ঠিক চিন্তা বললাম না তাহলে সিনা জান না উপর সিনা জান না আব্বা আব্বা ডাকে ও তো বড় ফাক কোন দিন বানাইলে কইলাই না দেখি মাইজি বাবা দেখো না নিগো ফোন আইলেও দৌড়ি বার হয়ে যায় হাতন মারলকে মাতেন গো বেদনা হাই রে হাই এই যে অত বড় বিড়াল পার্টিরে তো আমি কোনোদিনই দেখছি না আবার জান হই ভাই না মানে কোন সারতে আব্বা ডকরাই আমি আব্বারে আব্বা ডাকতাম না দে পাইসাব ডাকতাম না দেখছত নি রে মারু আমি বহুত আগে সন্দেহ করছি তোর বাপের লুকাইয়া বিয়া কাম করছেন ও বা ওট করে শিকার করিলাও আর না খামড়াইয়া না নিবেদ না আরে আইলেম দেখো দিবার ই আলুয়া ঘরে আমি হলকিলা বুঝাইতাম এই বেটা এই হারাম জাদার তুই আমার কোন লয়ে ফইলে আমি তোর মানে কোন দিন হাঙ্গা করলাম স্বপ্নে অনেক বিয়া করছি কিন্তু বাসো রয়েছে না আরে বাবা তুমি আমার আম্মারে হেঙ্গা করতে এখানে আমি তোমার ফুড়িরে বিয়া করছি বা ও সম্পর্কে আমি তোমার আব্বা ডাকছি ও মামা আমার বুড়ি যাওয়াই না নি না তুই লুকাই আমার বুড়ি হাঙ্গাতে লাগলি খবরদার কইলাম আমারে দোষ পায় না শুনরে বাবা বেটিটা কোনটা জানেন না আমরা লুকাইয়া বিয়া করছি অগত আবাজান এই ধর্ম ডাকাতি কান কোন দিন করলা আচ্ছা আর একটা কথা কইছে না দিনও সবার কি তার কোনো সম্ভাবনা আছে নি আব্বা আই 2 মাস হইছে তাই ডরাইয়া বাড়ি যাইতো সার না ও আমি কইলাম আমার হোর বাড়ি খান আমি নিজে কেউ দেখিয়াই হ্যাঁ কি থাকে অবান্দি ও নো আসল খবর এটা তো ফুলিরে তুই আজকারা দিয়া না নি ও লক্ষম বাড়াইয়া দিছু হয় আমি কিতা জানি কখন দিলাও তুমি সব দোষ আমার ওই ওই মাইজি কেলান কি রাখতাবা তোমার ফুড়ি বেদনা লইয়া তাকে হুস্টেল এরে বলো ই বিয়া আমি মানি না তোমার কাছে কোনো প্রমাণ আছে নি হারাম দাদার দামান বেটা পয়লা প্রমাণ হইলো আপনি আমারে দামান বলিয়া স্বীকার করছো ও মামা কোন সময় স্বীকার করলাম কোন সময় স্বীকার করছেন ও দহকা বিয়ার ছবি আমার মোবাইলও আছে ও আচ্ছা ই ফাগলি মাতা ঠিক আর ই কইনা বেটি খে চিন্তাম না ফাগড়ি মাথা তো আব্বা আমি আর কন্যা বেটি তো আপনার ফুড়ি টাঙ্গি না তাই ফাল্লারও গিয়ে হাঁটছে ও চিন্তা না ওই এগুলো তো আমার ফুড়ি লেখা লাগে তো কোথায় কিনো নি ওই হারামজাদার ফিরে তো খাম লইলিছে আমলে নিচে ধরো তোমার তো আশা আছিল গুমাই তাইর বিয়াত নাচমু গাইমু তোমার ফুড়িয়ে চুরল আনারও চুরে বিয়া করিল আলা মারুফ তুমি ও বেদনা লইয়া নাচতে আসলাই আমি শুন নাই রে ভাই আমি তোমার দুলাভাই ও দুলাভাই চুক্কু দুলাভাই না এরে তোমার নাম কিতা হইছিল দামান বেটা মোহাম্মদ রমজান আলী একলা মানে আমি মা বাপর একলা ওই আমিও যাবে পুরানা কামলা ই বিয়া আমি বেটাকে বেটা খারাপ বাবা আমার একটা কল আইছে হ্যালো ওই গুলামর ভয় যদি কথা শুনে না তে 2 টুকরা করিলা বডি ফালাইতে সুরমাত আর মাথা নিয়ে ফালাইতে বালাগঞ্জর ফুলো এই ওখান রাখি দে আমি ওখান ওর বাড়ি আইছি পরে মাত্রাম আব্বা কিতা যেন কইতে আসলা গেট আউট না কিতা এরে কি ওর গেট আউট আমরা হইলাম খানদানি মানুষ খটাই যা বুঝছি আমরা আর দামান দুমান যদি না নি খাতির যত কমতি হই না রে দেখো চাই মাইজি অত সময় ধরে দুলাভাই বাড়ে উবা আপায় শুনলে রাগ করবা গো বাদেনো দুলাভাই বেদনা বাড়ি যাব ওই রে ভূত গড়াও চা নাস্তা খাইবা জিও আম্মা জিও চা নাস্তা রেডি করো আব্বা কি তারি এ আব্বা ফোনের মাথায় মাইন্ড করছো নি রাজনীতি করি তো ও একটু খাবার দেওয়ার লাগে কি নীতি কইরা ও রাজনীতি এটা বাবাই বুঝছি এর এক কাম করো গরো আউরে ভূত আর আমি বাজার করে যাই আচ্ছা একটা জিনিস কোথায় কিতা খাইবা আল্লাহর দুনিয়ার হালাল সবটা খাই আলহামদুলিল্লাহ আব্বা বলে হারামর মাঝে ওই একটা জিনিস না খাইয়া পারি না ও মামা হারামও খাওনি কিতা রে ভূত ছোড়র গুছনি আমরা বাজারে মিলে না আর যদি খাও এটা অর্ডার দিয়া নিয়ে খাওয়ানি লাগবো আব্বা কিলা কইতাম আচ্ছা বাজারে জিকা করিয়া তারা এক বোতল আনি হই যা এক বোতল এর মানে কিতা কইতা মদ খায় হ্যাঁ গুলাবর বুড়ি আর বেটাই ভাইছে না চুকাইয়া এই কুনি বোধ করে বিয়া করছে আর গরো ইকবার খাবে বাজারও যাই দেশ এখন ডিজিটাল হয়ে গেছে জোয়ান ফুরিন তখন ঘরে ঘরে ভিক্ষা করে হাই রে চারটা ভিক্ষা না দে রাখো লইয়া ইরাম ও দিল ভাই তো খাবলে চুবলে তো বিকারি উকারি লাগে না বুঝছো নি একটু মাথাইয়া দেখো না তুই মাথা চাইস ও দিল ভাই
রাখো 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 হিদিন না নি স্টেশন দেখছি বুঝছনি শুট কুট টাই হিন্দিয়া ভিক্ষা করে আমি 10 টাকা দিলাম আমারে উঠিয়া কয় নো নো গিভ মি 100 পাউন্ড বুঝরাই নি কিতা তবে এগুলো তো খাফলে সুফলে লাগে। আসসালামু আলাইকুম আব্বা, আমি ফকির না। আমাদের কি কি আব্বা ডাকলো রে? আমি ডাকছি আব্বা, শরীর বালানি আপনার? হ্যাঁ ও দুলাভাই তোমারে দেখি আব্বা ডাকে আমি তো আগা মাথা কুন্তা বুঝলাম না না বুয়াই মরার বাদে আপনি হেরে দি খাম গোটাইয়া ফুলি উড়ি ফেলেছো। আর দূর যা হরগি যা তোর ভাই বর্ষ না 4 বছর হয়েছে 4 বছরে ও ফুলি অত বড় ফুলি আমি ফাইলাম মনে নি আমার অত বড় ফুলি আমি নিজেও জানি না। দুলাভাই পাল্লা করি মনে করি দেখো কোনো খাম গোটাইছো নি আমার বুয়াইর কিন্তু আত্মা কষ্টবার তুমি আমার বুয়াইর উপরে হতিন তুলি লইলা শেষ বেশে দেখি রে বা তোর মুখ কান বন্ধ কর রে হোসাইন দেখি তুমি কোন তরফার করো তোমার মার নাম কিতা? আল্লাহ আব্বা আপনি আমারে ভুল বুঝরা আমি আপনার ফুয়ার বউ। হার বউ আমার হুয়ার রমজান আলীর বউ হে বিয়া করলো কোনদিন আমারে দেখি হইল না অসম্ভব আমি তার একমাত্র মামা আবিয়াতি হে আবার বিয়াতি হইব কিলান আমি এখনো চিরকুমার রইছি আমার সিরিয়াল ভাঙ্গে হে কিলা বিয়া করিলি বদুল্লাহ ভাই। ও আপনি নি মদরিস মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দুল্লাহ ভাই আদব কায়দা জানা আছে দেখতে শুনতো খারাপ খারাপ নাই ইতা সালামুলাম আমি মানি না এই বিয়াও আমি মানি না মতরি চালি আমিও মানি না ও গো শুনো তুমি বালায় বালায় একা কিন যাওগি আনিলে আমি খুব রাগি মানুষ। ওই ওই তার রাগ উঠলে উঠছানি ইতে গাউও টামাইতা পারে না খালি চোখ মুজ্জা খেছে চোখ মুজ্জা খেছে। ওই ওই টাইম কইছো মাবুজি প্রতিদিন মাই খাইতা তা না তো ইয়ে মানে দুলাভাই এই অপমান কিন্তু আবার সহ্য না আমার কিন্তু রাগ উঠি যার ওই যেতে আর সাফা মারিও না তাই সবটা জানি এরে গো বৌমা হাসাও কিন্তু আমার রমজান আলী তোমার বিয়া করছেন নি? জিও আব্বা আমার মোবাইলে ছবি আছে চাইলে দেখতে পারো। ইটা ছবি আমি মানি না কারণ এখনকার যুগ তথ্য প্রযুক্তির যুগ ছবি দিয়ে কত ধরনের এডিট করা যায় আমি যখন পয়লা নানি মোবাইল লইলো আর বাদে আম্বিয়ার মা সুফিয়ার মা ও তার ফটোর লগে আমার ফটো লাগে কত রং রং করছি আমি। আহা মদরিস ই নাম বিয়ার মা নাই ই দেখাও চাই ছবি কিতা দেখাও চাই দেখাই রাম আব্বা আমার এসে লাগে চিটারি বিটারি ও তোমার তো চিনছি আরে হে আমার ফুয়ানি যে দামান সাজছে কুত্তার বাচ্চা। আমি তো হারছিলাম রে বুড়ো মিয়া থরে তা সরি মারিয়া এই কিতা তোর মুখ ফুসলে পারিল না আমারে হইলে? জিও আব্বা মামা ঠিক কথা কইছো আচ্ছা আমি কোন রুমে থাকতাম? হ্যাঁ কোন রুমে থাকতাম মানে আইয়া উসরাজ মেলাইয়া তাকি দিতাই নাই নিলে হইতো না আমার বাগডায় যদি বিয়া করিয়া থাকে তে থারে লইয়াও প্রমাণ হরের বাদে গরো তাকবাই আর নিলে গরো কোনো জায়গা নাই কিতা হইন্দুল্লা ভাই। ওই রে মাই ইনো খাল লগে তাকতাই এক কাম করো আমার গুলাম রে দরিয়া লিয়াও তার বাদে দেখা যাইব চিন্তা চেতনা কিতা ওই। আব্বা আমি একলা গেলে যদি দুর্ঘটনা ঘটে এখন কুদিন খালো বালা না। দুর্ঘটনা ঘটিয়া মরি গেলে আমার কিতা তুই মরি যা কিন্তু আমার আগে রমজানে বিয়া করতো পারে নাই কারণ আমি মানিয়েও নিতাম পারলাম না দুল্লা ভাই। বুঝলাম না তুই রমজানের লোকে টক্কর দিলে গীতার লাগি তুই যখন ফুটা আদা তোর যে নাই তুই বিয়া করে গীতা করতে। মামা আমার যদি কিচ্ছু আপনারা নু ফাঁসি দিবা আইতে সময় আমি তানার জিটি করি আইছি। গোলামর হুয়া কি যার বেটি বিয়া করছে টানা মারিয়াই বেটি আইছে যাও গমাই যাও গোরো যাও বুঝছো নানি গোরো হামাইয়াও ডাইনোর কর যেটা নানি ভাই ভাই ও ডাইনোর করে লোক আমার রমজানর ও গোরো তুমি হামাই দিও। আচ্ছা আব্বা আমার কিছু খাইবা দি তোমার যাও যাও হুয়ার মরে গিয়া খাইবার দে আমার তো মনরে বুড়ু মিয়া তুই গভীর এটা ষড়যন্ত্র করছস আমার আগে তোর হুয়ারে বিয়া করাইতে করি বুঝছস কৌশলেও নাটক আজাইয়া হুয়ার বউ ঘরে তুলি দিলে বুঝছস। হে বন্ধুরিস বন্ধ করলে রে তোর মুখ কি জ্বালাই নাটক করতাম এক কাম কর তুই চকি দে আর তা বুঝছো জানি আমার খাম আছে আমি একটা খাম সারিয়াই আমি ওখান করে যাইতে পারতাম না।
ও ভাই হাড়াও ও বিপদ আমার গলা ফালাইয়া তুমি দিতাই এই বিপদ শেষ আপলাইতো আমারে লোকে নেরিলাও কি লাউইব কিলা তুমি বিপদ আমারে সমঝাইয়া দিবা আর আমি খালি এলে মাঝে এমন করে না সাইড লাগি যাই আর মাতিস না তুই তো দেখছিস না আমার আগের কাহিনী আমার কি অবস্থা ছিল হইছে ও চার বেটা তোমার লোকে আবার দরকার আছে রে বা অন্য খাড়াও ওটাই ভাই তোমার এইলা লাগে কেন কিতাব ব্যাপার কোথায় আরে ভাই মুসিবত পড়ছি কতমে ইনু ছড়িয়া মনে হয় লাভ হইতো না গলা তাকটি রইছে ও গোটাই ভাই কিতা সমস্যা হোক আমরা চেয়ারম্যান সাহেব সকল সমস্যার সমাধান করিয়া দিবা বেশি বাতিটা খাড়া ওই ওই তুমি তো আমরা গাঁর সম্মানী মানুষ তোমার লাগি যদি আমরা জান যাইগি কোনো অসুবিধা নাই আমি জানি রে বাবা আচ্ছা এখন কথা হলো ওই যে তোমার দুইটা বডি গার্ড আছে এখান দিন লাগে আবার আওলাদ দিলাও রে বা যাবা তোমার দানের নিরাপত্তা নাইনি লাগলে কও তারা থাকি পুলিশ আনাই দেব হায় রে হায় আমার লাগি নাই বা আমার বাড়িতে ডাকাইতে পাই গেছে ওগুতারে রেডি ও দুইগে বাড়ি গিয়া পাখরি গেছে এইটা ডাকাতি করিয়া গিয়া হারছে রে আমরা গিয়া ভাইতাম নাই হে কিতা ডাকাতি করি অন চা নাস্তা করবো নি আরে বাবা চা নাস্তা করে এমন কি বাতো কিবা খাইয়া হারছে ডাইলা রুটি বিছি দিয়া ওটাই ভাই ইগু কিদার ডাকাইত বা তো খায় আমার ফুলির জামাই অস্বীকৃতি প্রাপ্ত দামান বুঝছো নি আমি তান্ডে স্বীকৃতি দিছি না গুলাব ফুয়া এ তোমার ফুরির দামান ও বা তোমার ফুরির বিয়া দিলা কোনদিন ওবা তোমার এক ফুরি আর ফুরিরে লুকাই বিয়া দিলাইলাইনি ফুরিরে তো আমরা সকলে মায়া করতাম বা আরে ভাই আমি কি ওর দিতাম ইগে তো আমার ফুরিরে ব্ল্যাকমেইল করিয়া নাইনি বিয়া করিলছে ওখন আমার বাড়িতে ইয়া স্যার আমারও ব্ল্যাকমেইল করতো ও আচ্ছা ইগুর বাড়ি কই আর খার কিতা সেইনি না রে ভাই ওইলে হুজি আরামজাদাই বলে রাজনীতি করে কোন খারাপি করে ওইলে আমার তলার দামটা তেলে রয়েছে উফরের দাম উফরে দম এখান হইয়া বুঝছি শ্বাস প্রশ্বাস নিতাম পারলাম না শ্বাসকষ্ট মরে যেতাম পারি দেখি সেই বাউ সাই গিয়া বাতা এখন সাফ করিয়া লইব ও বেটা চুপ না পারবাইনি ইগুর শুনছি হাত অনেক লম্বা বুঝছো নি আমদার চেয়ারম্যান থাকি আট লাম্বা নিবা কটাই ভাই এই তোমরা দাও সাইন ওগুলো তৈরি দিয়াও আশাইলাই রে ওটা ইচ্ছা কত লিডার আর নেতারে সুজা করলাম আর হে রইছে নি বাবা কি তুমি কিন্তু আপনার লোকে যেতে না বাবজাদ মিয়া এরে আমার কিন্তু ডর করে যদি বাদে ভাসি যাই আমা হলো আমি ওসিরে বন দিয়া করাম আমার বোনকে মারা একটা করবো তুমি চিন্তা করো না তুমি তারা লিয়া দাও ওটাই ভাই আটো রে বা ওই লাইলা হাইলা তাসবা কত নেতা নেতা আইতো আর গেল আমার গাছ মনে বলে আর একটা আইছে নয়া নেতা ও দুলা ভাই তোমার হেজাই গিরো তো তুকাইতে বেফান্ড হইয়া আইলাম ফাইলাম না বুঝছো নি গেল হই কেন কই আমার কথা তো পাইলে তার বডি লইয়া আইলাম অন্য পাইলাম না হ্যাঁ বডি ও দুলা ভাই তুমি জানলা কিলা রমজান আলী মারা গেছে না তুমি মারিয়া ফেলাই দিছো মারছি না তারে পাইছি না তারে পাইলে বুঝছস দি তারে ফালকি দিয়া বুঝছে তারে বাড়িতে আনলাম অন্য কত বড় মানুষের গরর মানুষ থানা দেখা ভুলি রে বিয়া করি বাড়ি কাটাই চিন্তা করে ও মতরিস গাইল দিস না রে বা তার গাইল আমার উপরে পড়েন না নি রাগে গাইলেই রাম্বা হারামির বাচ্চা একটা খাম করলো যে ওখানে আমি সমাজে মুখ দেখাইতাম কিলা হে যে বিয়া করি লিল ওখান তো মানুষে মনে করবো মনে হয় মামুর কোনটা দোষ আছে এর লাগি তো মামু বিয়া করতে পারেন না বাগনায় আগে বিয়া করে লিছে এ কাম করো গরো করলো শুলো তাহলে একটা দেও আমি ওগু গোলাত লইয়া গান গো যাই যে আমার কিন্তু রাগ উঠে রে বলুন জদুলা ভাই হারামি খারে হইলে এগুলাম আমি হারামি কিতা করছি কোন দোষে তুই আমারে গাইলটা দিলে হারামি না তে কিতা তুমি সময় খালো আমারে বিয়া করাইলা না বাবাজি ওজি তোমার তো আমারে সমঝিয়া দিছলা আমারে বুড়া বানাইলা অথচ বিয়া খান করাইলা না বাঁচি গেছো বহুত চেষ্টা করছি কিন্তু বেটিনতে তোরে পছন্দ করি না খালা বেটিও তোরে বাঁচিল লাই তে থিলা বিয়া করাইতাম আব্বা মামার লিয়ে গোড়াইও কাবাব খাইও খাইলেই দাম পাবো তোরি একটু কেমনে দিয়ে আনলে কেমনে দিবি আমি তো বুঝলাম না আমি কি ওর রান্তাম বা আমি তো তোমার লগে লগে আস্তা দিন ধরে আমি ফাঁক কুটালায় গেলাম নি রান্তাম আমি রাঞ্চি আব্বা আত্মুখ দইয়া ইয়া খাইলক্কা আরে উবা রে মাই জানি না তুমি খার ফুড়ি খার জি খার কিতা তুমি আমার কাছে লাগে বুঝছো না নি খুব পরিচিত খুব আপনজন লাগে তোমারে পারবো আব্বা এলে ফুরের মতো লাগে আপনি আমার ফুরে রাগনি না বেটি তোমার উপরে রাগ না রাগ তো হইলো আমার বাগনা রমজান আলীর উপরে
আমি 25 বছর ধরে চেষ্টা করলাম কিন্তু আমার বিয়া শাদিও না বুঝছেন কিন্তু হেউ খাম খান্তা করলো কিল্লা তার বুককাতে একটু তা খাপলো নি যে এখনো মামু ঘর রইছন মামুই বিয়া শাদি করছেন আমি কিলা বিয়া শাদি করি ই মুখ কখন আমি দেখাই মুখ কিল্লা এবার ওই যাব যে তো আমি আইছি আর চিন্তা করবা না হাসা কইরা দি বেটি হে ফারমাইনি বাবুর একদিক লাগাইতা এই কথা করলে তো ভাই মার খাম করবাই বেটি হোলির খাম করবাই দূর বেহার বেহা ইহে গুতোর ই তোর বাগনার বউ বুঝছো না সুন্দরভাবে মাপ সুন্দর ব্যবহার কর বিয়ার লাগি এবারে উঠাই গেছস তুই এটা সমস্যা নাই আব্বা লাগলে আপনারেও কিতা কইলে বৌমা কিতা যেমন হেরে দেখান হই দিলাই ইখান করলে তো টাইম কইছেন আব্বা আম্মা মরার পরে আপনি বিয়ার লাগে পাগল হইছে কারেক্ট কারেক্ট কথা হইছে বৌবা জাননি দৌড় মারি দুলাবাই যেইটা গিয়ে সোনার আর বাড়ে বাদে টানে জুড়ে ধরি আমরা 2 মাঠ তালা মারি করে রাখছি ও খার বাড়িটায় দূর যা ইটা আন্তাজি কুলামর হয়ে আমারও ছাড়তেন না আরো বহুতটা জানি আব্বা মামা যে কবিরর বইনর লগে ওহো আর গভীরে যাওয়া লাগতো না দুলাভাই চলো রমজানের বউ তো সবটা জানার কথা ওই গুলামে হইতে তো কম হইছে না একবারে আদি অন্ত সপ্তাহ কই দিছে জি আব্বা ইউকা ঠান্ডা হই যাবে যাবা হাড়াই তালা খাড়া হয়েছে সেটা লেগেছ না আসলে রে পুরি গুটা উঁচু জানি পাল্লা আছে উঁচুনে আদি অন্ত কত খারাপ হইতাম পারলাম না তো পুরি ব্যবহার আচার আচরণ খুব ভালো রে বা খুব ভালো খাড়া হইতে লেগে তোরে ব্যবস্থা করবো নে ওই রে বাদুল্লা ভাই তোমার মুখ যাতে ফুল চন্দন ফুটে বুঝছো নি আল্লাহ যদি মনের আশা কান্তা ফুটাইতা দীর্ঘ 25 বছর অপেক্ষা বউ কিলা বা বউর কাজ করবো কিলা ও খান্তা বুঝলাম না সাদ খান ভাইলাম না বুঝছো নি ও সাদ খান্তা যাতে আবার মিটেও ব্যবস্থা কান্তা করি রে বাদুল্লা ভাই আয়া ওই বললে আবার একবারে যার হকনা বানাই এরে ঘটু আবার লোকে লোকে নানি হারাম জাদারে এমন মাইন মারবাই মাইন খাইয়া নানি হারাম জাদার শুয়া বাক তো হাই রে হাই আগে ডাক দেবা এরপরে দেখো মারিয়া কি তা করি আচ্ছা খালো ডাক্তার এই হারাম জাদা উত্তরা বইতল ও ভাই একবার আয় ও ভাই বাড়ি যা দেখাইয়া চিল্লাই নাই কিতা লাগে বেটা খাইয়া ঘুমাইছুন বাবা ঘুম বাংলে পিস দুয়ারও দিব পারি বাদে বেদনা কুকাইবাই দেব খালি কইবা বেদনা ও বা বেটিয়ে দেখি কত সুন্দর করি বেটা বেটা করিয়া মাথায় ডরাই যারে ভূত আমরা জিন্দা না মুর্দা তাও হইতে পারলাম না দুনিয়া ইতনা আখেরা তো আছি ইতাও টার হইলাম না বেটা ইগুর নাম কি তাবা কোথায় ভাই আমি রমজান আলী দোর মার হাট দলের সেক্রেটারি হে এলি এক কাম করো আগে ঘুমাইলো মাতিলো মাথা শেষ হয়ে জানলেন নানি গোলাটি খামারি দুর্বাই গোলাপুর বাচ্চার খারে খানা বিল্লুরে কইস আমার কাছ থেকে হে সামদানি তো ও বুঝছে আমরা যে উস্তাদর খাম করি হে দেখি খানা বিল্লু তার মাত মাতে ওই বাচ্চিস না বেটা বাচ্চিস না এই আমার কিছু লাগি আমরা উস্তাদ দেখি কি তা করি দেখি দেখাইন বিল্লুরা তো হ্যালো এ বিল্লু তুই আমার দোকানে গিয়া আমার কথা কইয়া 50,000 টাকা নিস আর আইসকুর বাদে আমার কোনো ব্যাপারে তুই নাক গলাইস না আচ্ছাতে রাখি আব্বা এরা খারাপ হুরুতালি সাদমিয়া 1 2 3 অ্যাকশন খারাপ রে ভাই আন্দাজ একশো দিও না এরেও বাচ্চা হইয়ার আমরা খানা বিল্লু হিসাবে আমরা চিনেন কিল্লা এ দোর মার খাট দলের সদস্য আর আমি ও দলের সেক্রেটারি তোমরা পরিচয় তোমরা তো চিনলাম না ইয়ে উস্তাদ থান আন্ডারে আমরা কাজ করি তবে বর্তমান চেয়ারম্যান সাহেব আমরা সিকিউরিটি সাদ বুঝলাম না তোমরা খারবা দূর মিয়া তুমি কুনানো কিতা মাত্রায় তাই না আমরা উস্তাদ ওর উস্তাদ আব্বা ঘটনা কিতা তারা লইয়া আইসুন আমারে ফিটাইতা আমার আজ যে কত লম্বা ইখান তো আপনারা মনে হয় জানা নাই না রে ভূত হয়তো এগুলো আমার রাস্তা পাইছুন আজকে তোমার কথা আমি কইলাম মা আমার লোকে বাড়ি দেখবাই রে আমার দামান কত বড় রাজনীতিবিদ আইয়া তোমার ভন বুনিয়া পাইছে এখন সমান আমার দামান কত বড় রাজনীতিবিদ রমজান ভাই তোমার কোনো অসুবিধা হইলে আমরা তুমি খবর করিও আও সাইন করুচ্ছ স্যার ওই আয়ার ও বেটা তোমার লাগিলে আমরা হারা গার মাঝে হাত কোন মাছ যাই গিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আব্বাজি আশা করি এই কাম করার সাহস পাইতা না আম্মা আপনি দেশি মুরুখ দিয়ে আমার লাগি জাল ভাই হরুকা আর আমি গাঁওখান একটা চক্কর মারি আই আপনারা কি যা তোর দিয়া যায়
খারাই থাকলা এখানে বাজারও যাও এবলা দেশি মুরগি জোগাড় করো হয়তো কি আনতাম গে শুনে তোর মা এরে ফুটু আপনার বাজারে না দেশি মুরগি মিলে না আমি তো মনে করছিলাম গুলামর ফুয়ার খামছে বাঘ দুইটা আইলা আইয়া বিলাইয়া গেলা কি তার সামনে তাকি ইটা করিয়া পারতায় না রে বাবা ইটা করি পারতায় না দুলাভাই রাত যে লাম্বা পায়ে তোমার উল্টা বেদনা ধরাই লিবা বেদনা এরে শুনো ফুয়াকো খারাপ নাই আদব খায়দা আছে যাও কি বাজার ঘাটো হনো গেলে দেশি মুরগ পাইবাই যাবাও লাগবো হাই রে হাই সে যাইতো আসিল কি আনবার সে যার খুনানো বুঝছো নি ও হটাই দি দেশি মুরগি কখন ভাইটা করে দেখো কি ভালো লাগুন ভাই ভাও দেশি মুরগ কোন সময় রানবাই গো যাও কি বাপর লগে বাজারও রাস্তা বাই খাইয়া খাইয়া ইয়র আইকসর বাচ্চা ভাই গো মাই ইলা মাত্রা হেন তোমার উচ্চি বেদনা ধরিছে না নি ভাই গো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আচ্ছা যে রাখো ওয়ালাইকুম আসসালাম কিনাবা তোমরা দেখি গেছো না এখনো কোটাইবার বাড়ি ইয়াল্লা 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 ও চেয়ারম্যান সাহেব আর কইবা না তোরা লাগে আমরা জানহার রক্ষ হইছে কোনো মতকে বেটাই তো আমরা জমুরগা তো লইয়া গেছিলি তে কিতা মাতো বেটাই উল্টা কিতা মাইর খাই আইছনি জি না চেয়ারম্যান সাহেব ইয়ে রে ও যেমান সে কোটাই মিয়ার দামান দাবি করা তাই খে জানোই নি বালা করি আমরার উস্তাদ খানা বিল্লুর বড় ভাই বছর বস ও আচ্ছা তাইলে তো কোটাইমা ফাঁসি গেছন না মান্য আর উপায় নাই তাই মানতা না মানতা কিতা চেয়ারম্যান সাহেব হে তো বাড়ি ঘর জুড়িয়া বুয়া ও ফুরুতালি তে তো কোটাইমার দামান দেখি একবার দেখি আওয়া লাগে না 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 চেয়ারম্যান সাহেব এই কিতা হয় না আপনার দেখা লাগতো না রে বেটারি এক নামে হলে আসিল ওই চেয়ারম্যান সাহেব যাইবানে আমরা একটা বিচার আছে আপনি ভুলে গেছেন নি না না বলছি না তোমরা দেরি দেখিয়া আমি একলাই রানা দিলাইছি এখান ঠিক করছেন না চেয়ারম্যান সাহেব এই আপনি কোন ভরসায় বাড়ি যাইলা এলাকাতে আপনার দুশ্মনের অভাব নাই এই আমরা চেয়ারম্যানটা অত দুর্বল ভাবিস না জোয়ান থাকতে একলাই 8-10 জনটা উঠাইলিস কি দিন আর রইছে না চেয়ারম্যান সাহেব হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি বিষয়টা গভীর হয়ে জানা গাঁৱত যখন আইয়া ডাইনি খানা বিল্লুর মানুষ সময় গেছে তা আপনার জানো নিরাপত্তা কেন ও ফুরুতালি শুনো অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না আর তোমরা আমার লগে বিচারে যাইতাই নি গেলে চলো বসে যখন আমরা ডিউটি দিছ আপনার লগে তো যাইতাম হইব তেল মাত্রা দেরি ওর না এখানে আও আমার লগে জি জি আপনাকে দেখো আমরা তখন আছি ও বৌমা বৌমা কই গো বৌমা বারো সাই তোমার বৌমা ওবাই বাড়ি আগে চল গিয়া বুঝছেন তে আমি বৌমার ডাক্তার তুই বেল্লারি বাড়িলে বুঝা যা তুই আমার বৌমা দূর দূর তোমার কোনো লাগাম নাই দিলা ভাই বুঝছেন তোমার বৌমায় নারে নারে দেখি দেখি ওবাই রাস্তা বাইরে যাই বুঝলাম না নারে নারে গেছুন কি এরে রে মদরি সিং বেটি মনে কর তানার জারগি এই তুই কোনটা করছো তুই সত্যি এই তোর বাঘ না বউবে আমি আবার কি তা করতাম বা বেটিয়ে গেলে বেটির মা বাপ লাগি জানে টানে ও বেটির মা বাপরে দেখাত গেছে কইছে দেখি আইব হাসা কথা কইরে নি ইয়ারে বাড়ি যদি পুলিশ আয় আমি তোর তোর ইয়া দিব বাবা বাড়িত পুলিশ আইতো কেনে বা মামুজি কোনটা করছুন নি মামুজি কোন কাম বানাইলিছ নাকি তাবা রমজান আলী ও গুলামর ফুয়া এই দুদিন তুমি হই আসলা বাড়ি করে বউ ফালাইয়া বাবা আমি তো আমার বন্ধুর বিয়াত আসলাম বা আর তুমি বউ ভাইলে কই এই বেইমানর ফুয়া বেইমানে বাতিস না বিয়া করিয়া বাড়িত বউ ফাটাইয়া মনে করে নি বেইমানে করি বাঁচি যাবে হে হে তো ঠিকও হল কিতা ঠিক কইরা বা ঠিক কইলো গিয়া ও যে তুই বিয়া করলে তোর বেটার বাবা মামু এখনো বিয়া করতে না বুঝছো না এখনো আমি ইচ্ছা না তুই বিয়া করলি লুকাইয়া আমরা কইলে না কিন্তু ও বাবা বিয়া করলে তো তোমাদানটা কইলা মনে পা ইনো লুকানের কিতা আবার মিশা বাতে তাই মোবাইলো তোর আর বেটির ফটো দেখাইছে একলগে বিয়ার ফটো বাগদা রমজান আলী তুইও খাম খান তাকিলা করলে মামুরে তৈয়া তুই আগে বিয়া করে লিলে ওখন কি আমার বউ কেউ দিব নি হে দেখো চাইন দেবা বেটা যে ফুটি ফোড়া আরম্ভ করছেন ও বা ইটা ডিজিটাল যুগ ইটা ফটো বানাই যায় বা আন্তাজি খেয়ে না খেয়ে আইয়া হইলো আমার বউ আর তুমি তাই মানি লিলে আল্লাহ বাঁচাইছে গলা কাটিয়া যে গেছে না না রে বা ফুরি যদি বাদ হইতো তেও লাগেল সপ্তাহ লইয়া গাট্টে গুট্টা বান্ধা লইয়া গেল কি কোনটা নিছে না তাই বেটি গেছে ফুরি বাদ নাই তুই বিয়া মনে হো করতো আমরা যে লুকাই দিয়ে
উঙ্গা বেঈমানের ঘরের বেঈমান উঙ্গা হারাম জাদা তোর যখন অত শখ অত ইচ্ছা বিয়া করতে তুই তো মামুরে কইতে পারতে যে মামু আমারে একটা সুযোগ দিও আমি বিয়া খান করিলে দরকার লাগে আমার হলেই তুমি গছিলি বাদে তো মামুজিয়ে মাতিয়া দিলা মনে বুঝছস নি উঙ্গা বেঈমানের ফুয়া খুনানোর যাও রে দুঃখ ও বা শুনো ফুড়িও যদি আর বাড়ায় নানি তাইরে বুঝাই গিয়া নানি রাজি করবাই দরকার বিয়ার প্রস্তাব লইয়া নানি তাই বাড়িতে যাইবাই তাইরে লইয়া কোনো গিয়া আমার এখন দি আচ্ছা ঠিক আছে মোকাবিলা করতে হইব এগুর বাপকে মাকে সব তাকে সংগ্রহ করতে হইব আচ্ছা তাই বাড়িতে যদি আই হয় আমারে ফোন দিও আর যদি নাই আমি বিয়ালে বাড়িতেই যাও ও বেটা মোকাবেলা করবো আমি ফুলির বাঘ না তাক লইব মা খালি তাক লইব তবে মারে দেখতেইব আগে মার বয়স কিলা জুয়ানি মা বালানি যদি মা ঠিক থাকে তো ফুলিও ঠিক থাকবো বুঝছো এর বাদে মা লোকে মাতমু আমি তুমি মাতা লাগছো না বুঝলাম তোমার বিয়ার ডাক এখনো ডাকের টামেন না বুঝিলি তাও আগে আমরা পরামর্শ করি কিলা তাই মারে তুমি ডাক মারতা আর আমি কিলা পাকা দিতাম মামা তুমি কই দেখে ইলে আমি তো হোটেল থেকে আইরাম আব্বা কেনে ও বেটি তুই কি আমার খবর খান কইতে আসলে না আপা তুই তো আমার কত মায়া করস আমার এদিকে কইলে না তোরে যে বেদনা দের কিতা হইলাম না কি ওর বেদনা আব্বা কিতা হইছে সব জানি গো ভাই তামান বেটা 3-4 দিন ধরে আমরা বাড়ি দামান বেটা খার দামান বেটা আব্বা এটা কিতা হল কেনে বেটি তুই কিতা বিয়া করছ তানি রমজান আলী রে হ্যাঁ বেদনা টাইম বলে দোর মার কাঠ দোলর সেনেটারি দূরও আমি বিয়া করছি না রমজান আলী খাই আমি চিনি না এরে দেখ রাই আমার ঘুরিয়ে বিয়ে করে শোনমা এক কাম কর তামান বেটারে ডাক দু না বেটা বার হইয়া গেছন এখনো আইছন না ও আচ্ছা বড় রাজি এই আর মাদর ঘুরি তোরে ওটা লাগে কি আমি হোটেলে রাখা লেখাপড়া করাই না আমি কোনি বাটফারে বিয়া করবার লাগি আব্বা আমি বিয়া করছি না এটা কিতা মাতো আমি তো কই আমার একমাত্র ফুড়ি আমারে না জানা এই কাম করতেও পারে না ইয়াল্লা দেখছো নি গো মাই হালা ডালা কত বড় বেদনা আমি নিজের চৌকে দেখছি তারা দুইগুর বিয়ার ছবি আর আন্দাজে কি ফুয়াইয়া উঠে যাবো আমার বাড়িত দামানো হইয়া আন্দাজিত তো হের কথা বিশ্বাস করা আমার কথা বিশ্বাস করা না আচ্ছা গো মাই আয় তোর গরো আয় রমজান আলী আইরে সব তো ভাই মনে কিতা পাইতাম কই দিতাম যে বাড়িতে আমার বিশ্বাস করে না এই বাড়িতে আমি থাকতাম না তুই যাচ্ছি না কেন কোটাই বিয়ারে বেড়ে হইব বুঝছি তুই আমার মান ইজ্জত মারছো সালাম জাতি বুড়ি বুঝছি এই কুনি বাটফারে বিয়া করিয়া রাইত কুই কুনির কারণে আমার গু বই না তোমার আল্লাহর দোয়াই মুখ খান্তা বন্ধ করো আয় গো মাই আয় না আমি থাকতাম না বাড়িতে শান্তি পাইলাম না হ্যাঁ ভাই আপাই দেখছাবে দেখলাইনি আপা বেদনা লইয়া আবার গেল কি ধরে হারাম জাদার আমার কোনো মধ্যে কোনোকে শান্তি দিলে না তখন কোথায় যাবে কার কথা বিশ্বাস করতাম রে আমার ফুইরে যেগুলা না করে রে বাড়িতে গেলে তুমি সাহস করি তাহলে জিগাই দাও ওই বাজে আমার কোন হারাইলে কিতা করবা আমরা তো আছি খামর মারি দরিলিম দরিয়াও পড়েছিম ওই আমরা তো তিনজন আছি তে ডরাও কেনে আশা কই যাই তাই ছিল বাচ্চা বাড়ি থাক আজকে তার একদিন আর আমার যদিন লাগে এরে দেখ করে শোনা এগুলো লোকে কিন্তু অস্ত্র থাকে খালি তোমরা ডরাইয়া পড়ে যাও অস্ত্র বাহন আর কোনো সুযোগ দিতাম না দরিয়া আনলে আর ছাড়তাম না কোথায় যা সাবে ফুরানা গুন্ডাইদের হওয়া লাগেনি আমাদের বাচ্চা Wow, nice boy. Looking like a wow. Hey, দেখতে তো পুরো চিরকুমার লাগে রে। এই ফুরুতালি ই খেবে অসভ্যর মতো হাতে এই গরমে দেখ মাথার গাম ফাত নামে আর তুই কি দাও তো এই বাড়ি কই চেয়ারম্যান সাহেব তাই নিছেন দরমার কাট দলর এনে সেটের কাটুকু সেক্রেটারি কোটাই চার দামানবা আমরার উস্তাদর উস্তাদ আমিও তো পরিচয় দিয়া চলি না আমি রমজান আলী এক নামে চলি দোর মার কাঠ দলের সেক্রেটারি এই আমি আমদাদ মিয়া আমি দোর মার কাঠ দলের সভাপতি চিনছস আমারে হয়তো আপনারে দেখছি আবার নাও দেখতাম পারি তবে একটা জিনিস আমি বুঝলাম না আপনি একজন সম্মানী মানুষ হইয়া আর একজন সম্মানিত মানুষে কিলা খান তুই তুকার করি মাতাইরা ঘটনা কিতা এই কিতা কইলে মাল্লা কেনে আপনি জানেন না তো আমি কিতা করতাম পারি এই আমরা সকলটাও জানি খালা বিল্লু এই লোকে আমরা মাতিছে তাই রমজান আলী নামের কোনো হালারও ছিল না নামও ভুল করছো রে বা মুরব্বী আমার আসল নাম তো এই আজকে গেলে কেন তোর নামে তোর দে নাম এই নামে কোনো সেক্রেটারি নাই তার দলের সেক্রেটারির নাম লাভলু চেয়ারম্যান মাইজরে বিশ্বাস করতে কিনা
আমারে কইল আমারে পুষ দিছে ওখানে আপনারে কই দিছে না এই যাস কেনে কাকা তার চেয়ারম্যান সাহেব এটা তো জুলুম আমারে যাইতে দৌকা আমি কি সভাপতিরে জিকা করি আমালকে এখানে বেইমানি করলা হেই যাইবে পরে আগে কোটাই বাইরে জিম্মি কইরা খেলেইটা করে চেয়ারম্যান সাহেব ইকান আপনারে হাসাও কইরাম আমি তান ফুটির জামাই আমরা খাবি না এই হাল্লার তুমি এইবার চেয়ারম্যান সাহেব ওগুলো লইয়া ওকে হঠাই বাইরে বাড়িতে যাই আমি তো এমনিও তান বাড়িতে যাই না তুমি তাই না কষ্ট করে আমার লইয়া যাইতা এখানে ওই ওই তোরে হন নিয়া বালা করি মান যাইতাম চেয়ারম্যান সাহেব কোথারে একাও আল্লাহর দোয়াই না আমি আপনার 500 দিব নে ওই চান্দু 500 টাকা 500 টাকা তো আমার সার বিল ওই একটা সার বিল বুঝছ কিতা চেয়ারম্যান সাহেব আপনারা ঘুষ দিতে চাননি এই হারাম জেতা দিতে আপনি বকসিন ওয়াল্লাহ গাঁও দেশের কেউ নাই নি রে চেয়ারম্যান না আমারে এখন তো মাটার নিরা গিয়া এই আন্দু জিল্লাইস না কই যাইতে নাকি তুই সব তা জি চেয়ারম্যান সাহেব থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যা 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 কাজী ইগুরে আপনি শাড়ি দিলে কেন গীতা পারতাম তুই রাখিয়া গীতা পারতাম কোটাই ভাই আমার কাছে আইলে এমনি সপ্তাহ ভাই না আইও ওই ওই কি দরকার আছে ফোড়ার বুঝে আপনার করতে না তুই এত সর কিতাম খাম না ওটাই মেয়ের এখন বুদ্ধির তো আমার বুদ্ধি একমাত্র চেয়ারম্যানের কোটাই ভাই বল বানা দিলাই ভাই আমি তোমারে তুকাইগা তোমার দইও বাক্ত বিলাই একচুট বিচুট কোটাই ভাই তোমার দামান যে দাবি করে তার কোনো খোঁজ খবর নিছিলাই নেই পাউলো মোরার আর ফত পাইলাম না এরে এই হারামজাদা হইলে কি দৌড় মার খাট দোলর সিক্রেটারি বুঝলি তার লগে মাথা যায় না যে তেজ আমার আল্লাহর বেটার কিওর বা এটা তো আন্তাজি কিতা কইলি আন্তাজে বাবা আল্লাহর বেটা আন্তাজে যদি তে লেঙ্গুল বাইল করে আইলাই কিতা লাগি বাবা হাসাও হইতে আনতা দি তোমার দামান কোনো দলের সেক্রেটারি নাই ও হা 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 তুমিও মজা নিলাই বা চেয়ারম্যান ইসলাম তোমার কাছে তাই পরামর্শ নিতাম বুঝলি তুমি এখন মজা লই যায় আমার কাছে কি তা ঠিক নয় হাই রে হাই কি লাভ চাইতাম ও বা মজা নাই আসলে কি একটা বাটফার কিতা কইলে বাটফার নাই নি বাবা আল্লাহর হুয়া অত যদি বাটফারি করে বুঝলা যেদিন মারলে না গাড়ি উঠে গেলে না কেটে ভালবানি আগে জানছিলাম না বা আজ জানলাম এর খাদা বিল্লুর লগে কোনো সম্পর্ক নাই ইকা রাথা কই যাই দিবা তুমি খবর কনফার্ম কই যাই তো খবর কনফার্ম রে বা হটাই ভাই এরে ওইলে তোমার ধামান কিন্তু মানসিকতা না ওই ওই বুঝা গেছে তার কাছে অস্ত্র আছে ওই ওই কিছু করতে চাইলে সাবধানে কইরে ওটাই ভাই হটাই বিয়া সাবে ফুরানা গুন্ডা বাপ জাত বিয়া বুঝলি যা করবা হিসাব করিও করবা বাবা তোমার ফুরিরে একবার দিকেইলাই না কেন তাই আসারই বিয়া করছে নি কি করবা আবার ফুড়ি বাড়িতে ইয়া গেছে দিন বুঝলি তাই রে জিকাইছিলাম কই রমজান আলী কি কই তাই সিটে উঠা দেখছো বা ডাকাত চক্রনি নাইলে গুমা হাম লইলিব কিতা কইলে এরে হইতো এই সুযোগ আমি হটাই বিয়া আর দিতাম না আজ রাই তো খাম লই লিব এরেও হটাই ভাই কোনো দরকার হইলে কইও বা আমরা আই মনে ওই চাচাজি আটক আমরা দেরি হয়ে যার ওটাই ভাই তেমনে রাইগি আর দা করবার সাবধানে কইল ওই সাবধানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরাম জাদা বাট দেখছো কি খাম দিবনে মতো দিছে বুড়া বয়স তুই আমার জেল খাটাইতে বেটিকে বারোই আগেছে তুই খুঁজতেও জানাস না কইতেও পারস না ওর সারা থানা লইয়া ইয়া উঠছ নি বান্ধি আনছি করে নি হারাইব তো হিসাব পাইবি খানো খারে ওয়াদুল্লাহ ভাই বুঝছো নি আমার যা লাগত আগুন খান দিও না তোমার তো আয় আফসোস সপ্তাহ মিটে গেছে বাচ্চা কাচ্চার বা হয়ে গেছো কিন্তু আমি বিয়ার সাত খানটা এখন পর্যন্ত পাইলাম না আমি হৌ চিন্তা করলাম বহু যেদিন আমি জেল যাই বাদে তো আর বিয়ার তো আর ডেট হলু আর একবারে হলু আমার মাটি দিয়ে বুঝছো নি বিয়ার হইতো না আমি বারবার হইলাম আতুর লেংলা খান্না যে সাদা দেখি এগো খান্না লেংলা নিয়ে আমারে দিলাম বিয়া খান করিলাই আমারে তুমি ডালো হুকাইয়া লইলাই বুঝছো নি তোরা তো পছন্দ করেন না কোন দেখাইলাম নিয়ে পরে ওকি বেটি বড় তো দেখাইলাম আব্বা বাইরে বলো কোনো সমস্যা নেই আব্বা কোনটা কো ও বেটি ই দরবারি মায়ের খাজ্জার মাঝে আমি নাই রে মাই একটা কথা কুলিয়া কোছেন কে তুমি কিতা তোমার পরিচয় গান্তার দেও কে তুমি পরিচয় আমি আপনার ফুয়ার বউ কেনে আব্বা এই এই আব্বা আব্বা মারাইস না আব্বা আব্বা করিস না আমার বাগনা রমজান আলী বাড়িতে ইয়া হইয়া গেছে হে তোরে চিনেন না উঙ্গাই চূড়া ফুড়ি ইয়াল্লা মামা আমি আপনার বাগনার বউ ইলান বেয়াদ্দবিল্লা খান মাতুন খানি কি ওর বাগনা বউ দেখাইত বেটি আরে তোর বাড়ির ঠিকানা দে তোর বাপুর নাম দে তোর মার নাম দে তোর সদ্য গোষ্ঠীর নাম দে তার বাদে দেখুন তুই কিতা তুই ডাকাই কেনে আমি ঠিকানা দিতাম আপনার ফুয়া আইলে কইব নে
যেমনে মারমু বাড়ি নানি একবারে সিলকারি দিদি বেদনা উঠবো হে এই তোর আসল পরিচয় কি তা হস না কেন বুঝিলেই তাই নানি রাইত আপনারে গোলা হাটিয়া সব সয় সম্পদ লইয়া বাগতো ও চাইল হরে নানি ও চাইল হরে আমি এখনো বিয়া করছি না ওখান যদি আমার গোলা হাটিলা আজকে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাব গুলাম বুড়ি ডাকায় মামা আমার গাটা দিলে ফাঁসি দিবা থানাত কিন্তু জিটি করা আছে ও দরিস নারী নির্যাতনের মামলা বুঝছো নি ও তো সহজে বেল দে না শুনছি রাহো রে বারা হো দুলা ভাই তুমি আনতা যে মাত্রা হর এ বেটি তুই মদরিস কমান্ডারে ডর দেখাই রেনি মদরিস কমান্ডারে পাকিস্তান ভিউতে এক গুলি আটার গু পাঞ্জাবি মারছিল এইটা রেকর্ড আছে আমি তানাত গেছিলাম স্বয়ং ওসি চাবর লগে বইছি বইয়া বাতিছি ওসিয়া হইছে ও ফুলি গুতারে নানে খালি তানাগান লইয়া দুলা ভাই রসিল আর করে বান দিয়া লইয়া তানাত যায় শীতল বাড়াই দিলে সব তা স্বীকার করবো লাগতো না আব্বা আইও কামরার বাড়িত লইয়া দিমু কিতা করতে যাইতেনি না জানো রিক্স আছে আও কা মামা আমি প্রমাণ দিমুনে আমি আপনার পারবো দুলা ভাই চলো ডরাইও না সাবেক আনসার কমান্ডার মদরিস আলী আসিল বুঝছো নি এর লাগি পাকিস্তান ভিউতে আটার গু পাঞ্জাবি মারছি সমস্যা নয় দেখি না তো এইটা নাই সুর সুরতা ডরা আইও রে ভাই আইও এটা হইবো তাই পুরা নতি গুয়া যাবো 2 3 4 এখন কোন টাইমে পরে ব্যায়াম করাই যায় হ্যাঁ এরে বিয়াম না মারির প্র্যাকটিস করাই না বুঝছো নি আইয়া আনলেও গুলাম পরে বান্ধি লিখতে বুঝছো নি রসিদ সহ আমি রেডি আমি ধরবো ঠেঙ্গো আর বাবাই ধরবা খোল্লাত আর মাইজে বান্ধি লিবাই দেখ করে শোনা রাগর মাথায় যদি বাড়ি মারো আর মরি যায় বাদেনু ফাঁসি দিবাই না না আগে মারতাম না আগে তারে বান্ধিয়া নাই তার শরীরের প্রতিটা জায়গা দেখি 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 না দি লাঠি দিয়ে খালি বাড়ি যাই বাবা খালি পিস দ্বারো তো খেয়ে দেখাইতে পারতো না বেদনা খালি সিল যাইব বেদনা আচ্ছা তে খাইলে হইয়া বাদেনু শক্তি পাইতাই না বুড়বক মহিলা রইলাই বুঝছেনি হঠাৎ মিয়ার করে একতা হিকলাই না বুঝছেনি এই মুহূর্তে যদি আমি খাইলেই যে আমার শরীর জাম হয়ে যাব বার হয়ে যাব বুঝছেনি আমি জাম দিতাম পারতাম না আমি তারে ফিটিয়া এর ঘরে খাওয়া বাবা স্যার আমি খাইলে আমারে বাবা যে ভুক লাগছে বাদে বেদনা বাড়ি যাব বাদে তোমার লাগি বউলো করে লইয়াই মনে কিতা খাইলে বুড়বক হয়ে যাইতে পারলইয়া আমি কিতা বন্ধ মারি দিতাম নি হনু বা মাইরও যাইতাই ইন্ডিয়া আর পাকিস্তানের মাইনি যাইও না রে বাবা যাইও না বাদে বেদনা ধরবো হ্যাঁ বেদনা তো হবে বা রমজানের লগে যে মাইর করতা ইগু তার লাগি যুদ্ধ তো নি কমুন নাই সাবানা বেগম তোমার কথায় আমি ডবল মাইন্ড হলাম তুমি মনে হয় আমার ইনচার করি যায় হঠাৎ মিয়া সাবে ফুটাটা গুন্ডা জুয়ান কি সময় বিলাই মনে করিয়া বাঘ রেলু লাত মারি মারি ফেলাই দিছি ইস এক ফারাগব দিলা এটা কোনামলো আমি তো শুনলাম না এটা তোমার জন্মর আগর এই সময় আমি আর বাবা মাইজির ফেটো আসলাম নানি বাবা দেড় যা এনে সাবানা বেগম আমি যদি রমজানের লোকে মারিত নানি আনি যাই একমাত্র যাইল তোমার হুয়া ও উনো স্যার হে আবার কিতা করলো তো খুললে না নিচে এনে আমার রমজান মনে করে বান্ধিলে বান্ধিয়া ফিটা আরম্ভ করে আমি তো হৌ ডোডো আসি হ্যাঁ কি গাও তো সিনা সিনা লাগে কি গাও তো বেটি কি গুলো লইয়া আইলা ইকা তো পরিচিত খুব পরিচিত লাগে ইকা তো তোমার দুনিয়া দিবা বুঝছো নি আচ্ছা গো ভাই তুমি আমরা কই লইয়া যাই আমরা বাড়িত মামা এখানে কোনো সমস্যা নেই সমস্যা নাই রে মাই এই গাও তুইল আমার পূর্বপুরুষ বিচরানি একটা খুলজার বাজার ধাক্কা মারছে আমার আচ্ছা গো মাই তোমার বাপর নাম খিতা হইবাইনি কারণ এই গাঁর বেশিরভাগ মানুষের তো আমরা চিনি আমার আব্বারে চিন্তায় না আমরা অন্য জায়গা থেকে আইছি ও না ইয়ে বাড়ি বানাইছি তে তো চিনার কথা নাই ইসলাম ইউনিয়নের চেয়ারম্যানের লগে আমার 1999 সালো একটু চিনা জানা পরিচয় আছে ওখন লাগি যা তোর ফাড়া গফ মারাত বুঝছস নি রাস্তাটা হত আমার আঠে যাইছস এক কাপ চাও খাওয়াইছস না রাস্তা ইসে মদরিস ফরার ফুরির সামনে শরম দি রেখেননি হে বাবা ফরার ফুরি আমি আপনার ফুয়ার বউ দূর বেইমানের হুড়ি আন্তাজি বাতিস না আমার আব্বারে চিনুনি আমার আব্বারে যে গালি দিলাইলা ওখান হাউক মারি দিমু লঙ্গে কিন্তু জায়গা থাকতো নয় এই মদরিস জায়গা বুঝছে কিতে হাক পড়তে ভুলি গেছত নি তাইর বাড়ি যাইতাম না জুড়ে নেই বগিনি তাইর বাড়ি আমরা যাইমু কি খালি বাড়িত গিয়া উঠিস গো ফুলি এরে মামুজি যদি যাওয়ার চিন্তা করো তাইলে ফার্স্ট পাই দিতাম নি ডাক ও গাঁর মানুষ দোয়াই আল্লাহর হাক মারিও না রে মাই কে কইল আমরা যাইতাম না আমরা তো যাইমু তে তুই জাগি
তুই জাগি আমি যাইতাম না বাসাটা ঠিক করে বা আমি তো দুলাভাই লাগি আনামাতি আইও রে বান্দালে ফাঁসি দিবা ওই ওই ফাঁসাই ফাঁসাই দিব মাই গো মাই পুলিশ দেই বেটি এ মারুফ মারুফ আগুনে আব্বা আমি বা হ্যাঁ আব্বা ইসুদি আব্বা এ কই যাইতে আব্বা আগু তো খালি আমো যাইতে না কিটা বাজান তুমি মুকুই খাও সে মুকুই খাও কিটা আব্বা বিটিসে উড়িছে নি কোন যায় বিটো নি কোন যায় ও আব্বা আমার বান্দা ও বান্দা আমি তোর দুলাভাই না আরামজাদা এ মারুফ কে দিছ ও কে দিছ এ মারুফ খামার মারি দিম বুঝছ তুই বান্দা ও কিটা লাগি বান্দা না মারা কইতা ও মারু সার দে ভাই রে এই আরামজাদা আমার বুড়িয়া গেছে আমার বুড়িয়া হইয়া গেছে তারা চিনে না টপ্পানি শিকারাই নাইলে জুড়াই জুড়াই বাড়ি দিম ও বা খারাপ তার সম্বলে একটা খামর দি তো দেখবাই নি শিকার করবো ও মারু শোনা ভাই ই কাম করিস না শোনা ভাই নু তুই আমার লক্ষ্মী ভাই না 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 খামর মারাও লাগবো খামর একটা যদি না মারি তাইলে তুমি শিকার করতে না ও আম্মা তোমার কুত্তা সামলাও গো আগে দি খাওয়ার মারলে ডাকাতি করিলি আর না আগে কই তোর বাপ খায় তোর মা খায় তোর বাড়ি কই তোর ফটি দে আরামজাদা দরকার লাগে তারা নাই মুখ ফট করি গো বালাই বালাই শিকার করলি রে বাবা আমি নাইলে মারি গাইবে খালি মাইন্ডলি জানে মারিয়া তারা ছাড়ি তুই বুঝছি আগে খো তোর মা বাপ খে আর বাড়ি হই বুঝছি আর নাইলে লাশ পাইতো না তোর মা বাপে তুই কাইয়া বুঝছি দর মার খাট অগুর সেক্রেটারি তুমি নাইনি হারাম দাদার ফুয়া বেইমান ও বাবা দি ও বাবা আনবো তোমার সাহস আমার ফুয়ারে বান্ধে দিছ এর দলালি কি তার রে বুড়ু মিয়া তুই লুকিতিয়া এ ভাই সব তুমি এই বুড়ি তুই আমার ইনো দিয়েছ খানে ওখানো আমরার বাড়ি আমি কোটাই মিয়ার একমাত্র পুরি ও দরিস আমার ফুয়ার মান কুলি দিয়ে বলো তুই কিতা বুড়ু মিয়ার ফুয়া জিও সাজিদ আমি টান ফুয়া ইতা সপ্তাহ আমি আর টাইম প্ল্যান করে করছি ছোট ভাইসা ভালো আছো রমজানের মাই কিতা বললো তাই তুই নেট নাই বাবি রমজান 8 খারাপ বা কত কষ্ট করলাম আমি আর টানজি নাই ইরা যাই ব্যাগই খিলা ও হটাই ভাই কোনটা মাত্র আমার তো মনে হয় তারা তোমার তার বিষয়ে সমাধান করার লাগেও তো কষ্ট করছে কিতা মারতাম রে মধুরিস আজ 25টা বছর বাদে একটা খুনির চেহারা দেখুন কেন আমি ভাবছি না কে কুন্নি তুমি আর তোমার বউ আমার মাইজিরে মারছো তোমার তান্ডে আমি জীবনে ক্ষমা করতাম না এই আটরে কারাও ছোট ভাই মাইজি মৃত্যুর লাগে তোমরা কেউ দায়ী না আমি দায়ী কিতা কইলা তুমি দেখি এসব কইলা বুড়ু মিয়ার বউয়ে ধাক্কা মারিয়া মাইজিরে মারি লিছে মিশা হইতা মাইজি আমারে মারা চাইছে আমি বাস থেকে মাইজিরে ধাক্কা মারছি কিতা কইলি আরাম দাদির বুড়ি বড় চাচা দুষ তোমার বউ অথচ আমার মায় কুলির বদনাম লইয়া দুনিয়া তোরে বিদায় নিলাম দুষ তোমার না অথচ আমার আব্বা সারাটা জীবন বাই বাই হইয়া কান দিলাম কেন বড় চাচা বাবারে আমি জানতাম না আসলে কেন বা জানতাম না সেদিন তো নিজের বাইরে বিশ্বাস করছো না বউ তুইয়া যে বাইরে তুইয়া বা তো লুকমা দিছ না ও বাইরে উচ্চনানি গাঁও দেশের মানুষ লইয়া কুলির অপমান দিয়া উচ্চনানি গাঁও ছাড়া করতো অবরুমিয়া তুই বাইরে মাফ করে দিলা আমার উচিত আছিল বিষয়টা তদন্ত করতাম বুঝছো আমি তদন্ত না করার কারণে তোর আমি অপরাধী মনে করছি আমি তাইকে জীবনে মাফ করে দিতাম আরাম দাদির বুড়িকে ইয়ে গো আমি ইচ্ছে করি মাইরে মারছি না আমি বাস থেকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আল্লাহ রাস্তায় তোমরা সকলে আমার মাফ করে দাও আমি মাফ করে রাখি তোমার কারণে আমার বাড়ি থেকে 25টা বছর আমি দূরে আসলাম আমি বিছলা থুতিয়া দিনের পর দিন খান্দিছি আমার বাই লাগি বাই বাই করিয়া বুক পাঠাইছি হারাম দাদির বুড়ি একটা দিন খুঁজতা বলে তুই দোষী হটাই ভাই ভাবিয়ে চাইছিলা আমার বুয়াইরে ফাঁসাইয়া ফাইন বাঁচি দিতা কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না ইটার হয়তো তার জানা আছে বড় চাচা বাদ দিল বাবা শাসিয়া তো 25 বছর বাদে হইল স্বীকার করছ যে আমার মাইজি নির্দোষ ও মাইজি গো তুই উল্লানি গো তুমি তো নির্দোষ গো তুমি দাদির গুণে লাগে দাঁড়ি না গো মাইজি তুমি দাঁড়ি না খান্দিস না রে তোর মা মরে গেলে কি তুই আমার তো মাই আছে ওবে ঠিক ভাই ও ভাইয়া অবশ্যই আমার বুড়ি করে তোর পাও খানো টাই দিবেন পয়সা
হাত পাইছো বুঝতে